আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12:30। তো আজকে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। বুঝতে পারলাম না কেন মনটা খারাপ হইলো। তো আজকে বিশেষ করে আমার মায়ের কথা মনে পড়তেছে বেশি। তো মায়ের কথাটা মনে পড়াতে আমি সারা রাত্রি আজকে ঘুমাইতেও পারি নাই। তো খুবই মনে পড়তেছে আমার মায়ের কথা। তো মা মারা গেছে, 15 বছর পার হয়ে গেল। 15 বছর পার হয়ে গেছে, মা মারা গেছে। তো যাই হোক, মায়েকে সবাই কিন্তু মা বাবাকে ভালোবাসে, মনের মতো করে ভালোবাসে। তো আমি এরকমই ছিলাম। আমার মা বাবা দুজনকে আমি অনেক ভালোবাসতাম, আমার মায়েরও বেশি ভালোবাসতাম। আমার মা আমার এমনই ছিল যে আমি যা বলতাম আমার মাই তাই করতো। শুধু আমার মায়ের জন্য, আমার মায়ের কিছু হইব যায় না, আমি কোনো অপরাধ করি নাই। আমার বলতো যে এই জিনিসটা করলে আমি মরে যাবো গা, কিংবা আমার একটা কিছু হয়ে যাইব। তো আমার মায়ের ভালোর জন্য আমি যে কোনো জিনিসই বলতো, যেটা বলতো যে জিনিসটা করা যাবে না, আমি ওগুলো করতাম না কোনো সময়। যদি আমার মায়ের কিছু হয়ে যায়, তো আমি যে ভয়টা করতাম, আমি সেই ভয়টাই আমার কাজে লেগে গেল, যে আমার মায়ের জানি কিছু না হয়। এগুলো আমি এড়িয়ে চলতাম, বিশ্বাস করতাম। আমার মা যেটা বলতো, বাবা যেটা বলতো, আমি বিশ্বাস করতাম। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমার মা আমার রেখে চলে গেছে। তো আমি আমার এই জীবনে আমি মানে যতটুকু আমার বয়স হয়েছে, এই বয়সে আমি চাকরি বাকরি করি নাই। আমি চাকরি করতে পারি নাই কিসের জন্য? আমার মায়ের ছেড়ে আমি থাকতে পারি নাই, বাবার ছেড়ে থাকতে পারি নাই। আমি বাড়ি ছেড়ে কোনো দিনই থাকতে পারি নাই। আমার বাড়িতে মা বাবারে দেখলেই আমার শান্তি লাগতো। ভাবতাম যে না, আমি খুব ভালো জায়গায় আছি। মার ছাড়া, আমার বাবার ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতো না। আজকে আমার মাও চলে গেছে। তো মা চলে যাওয়ার পরে বাবা একটা ব্যবসা করতেছিল, আপনাদের বলছি। তো সে ব্যবসায় বহু টাকা লস খাইছিল, এবং কি অনেক ক্ষতি হয়ে গেছে। যা কিনা একটা বাবা সন্তানের জন্য যা রাইখে যাইব, তো সেই জিনিসটা সে ফুরিয়ে ফেলাইছিল। তো যতটুকুই ছিল আছে। তো সম্পত্তি তো কোনো ব্যাপার না, সবচেয়ে বড় সম্পত্তি হয়েছে মা বাবা। তো আপনারা আমার আজকের কথা শুনে হয়তো বা অনেকেই বলবেন যে হিন্দু দর্শক যারাই আছেন তারাই বিশেষ করে বলবেন যে দেখ তোর কেমন লাগে, এখন কেমন লাগে। না, আমার সেই সেই জিনিসটা আমি মানে করতেছি না। কিন্তু কিছু কিছু সময় আছে, মন খারাপ হইতেই পারে, স্বাভাবিক, সবারই কম বেশি মন খারাপ হয়। মন সব সময় তো আর একরকম থাকে না। কিছু কিছু সময় আছে মন পরিবর্তন হয়ে যায়। তো আজকে মা নাই, কিন্তু বাবা আছে, বাবা থাকতেও নাই। তো আমার ইচ্ছা ছিল যে আমি, আমার মা নাই কিন্তু আমার বাবারে নিয়ে আমি সারা জীবন আমার বাবারে আমি দেখে যাবো। আমার আমি বাবারে খুব ভালোবাসি, বাবারে আমি অনেক ভালোবাসি, এখনো ভালোবাসি। আপনারা যে কমেন্ট করছেন, কালকেও কমেন্ট আইছে যে বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি কিংবা দেখাশোনা করি না। না, আমি আসলে কি, আমি আসার পর থেকে আমি এই পর্যন্ত আমার বাবার খোঁজ খবর, কি আমার ফ্যামিলির খোঁজ খবর, আমার ফ্যামিলি বললে এখন ভুল হবে, আপনারা অনেকে ভুল ধরেন যে ওটা তো তোর ফ্যামিলি না, তুই তুই করেই বলেন। তা তো আমার কোনো দুঃখ নাই। তো এক সময় আপনাদের কাছে আমি অনেক ভালো ছিলাম, আপনারা অনেকে ভালোবাসতেন আমাকে। এখন ভালোবাসেন না, রাগারাগি রাগ করেন, কমেন্ট করেন, খারাপ কমেন্ট করেন, তা তো আমার কোনো দুঃখ নাই। কারণ আপনারা 10 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিওতে আপনারা যতটুকু দেখেন ততটুকুই আপনারা বলেন। কিন্তু এর মাঝে যে আরও 10-12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা যে সময় যায়, সেগুলো কিন্তু আপনারা কেউই জানেন না। আজকে আমি আপনাদের সামনে ভিডিও করে দেখাইলাম বাবারে আমি টাকা দিয়ে আসলাম, কি বা বাবারে আমি দেখে আসলাম,
বাবার আদর করলাম, ভিডিওতে আপনাদের দেখাইলাম, কিন্তু বাহিরে আমি সেটা করি না। তো সেটা কি ভালো হবে? হবে না। তো ভিডিও করে যদি সব কিছু দেখিয়ে ভালো হওয়া যাইতো তাহলে তো হইতোই। কিন্তু আমি চাই না যে আমি ভিডিও করে আমি সব কিছু দেখাই কিংবা দেখিয়ে তারপরে খারাপ ব্যবহার করি, সেটা না। আমার মন থেকে আমার বাবারে আমি এখনও ভালোবাসি, আমার মায়েরও ভালোবাসি। আমার মা চলে গেছে অনেক বছর আগে। আমার মাও অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো ছিলেন। তো অনেকেই আছে বলতে কি সেটাও আপনারা দেখেনি, সব কিছুই বুঝেন। ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকার চেষ্টা করে, সবার কাছে, দর্শকদের কাছে ভালো থাকার চেষ্টা করে। তো আমি সেটা পারি না। বলতে আমি ভিডিও ছাড়াই আমি মানুষকে উপকার করার চেষ্টা করি এবং কি মানুষকে ভালোবাসি আমি ভিডিও ছাড়াই। আর ভিডিওতে যতটুকু দেখাইছি ততটুকু তো আপনারা পানি। তো অনেক দর্শকই আমারে ভুলে গেছেন, হয়তো আমার ভিডিও দেখেন না, আমি মুসলিম হয়েছি এই কারণে। তো একটা মানুষ কখন বাড়ি ত্যাগ করে কিংবা মায়া ত্যাগ করে, কখন? যখন তার কোনো অস্তিত্ব থাকে না, পিঠে দেওয়াল ঠেকে যায়, যখন দেখে যে না তার কোনো দাম নাই। যাই করছি না করছি বাড়িতে, মোটামুটি আপনারা সবাই যারা আমার পুরনো দর্শকরা আছেন, আমার কিছু হিন্দু দর্শকরা আছেন, আমাকে এখনও ফোন দিয়ে যে কান্নাগুলো করে, এখনও বলে বাবা তোমাদের ভিডিও আমরা সব সময় থেকে দেখি, তোমার কোনো অপরাধ নাই, তুমি যা করছো ভালো করছো। আজকে যদি আমি এই জায়গায় না আসতাম, আপনারা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, যে আজকে আমার কিছুই, ওইখানে আমার কিছুই নাই, আমার বাড়িও নাই, কিছুই নাই, সব কিছুই হ্যাঁ আমার বোনের দিয়ে দিছে, আমার বাবাই দিছে, মানে আমার বাবাই দিয়ে দিছে। যাক, আমার বোনের ভালো হোক, আমার বোনে ভালো থাকুক, সুস্থ থাকুক, ভাগ্নে ভালো থাকুক। তারপরে ভক্ত কয়েকটা কথা বলছে যে আমি নাকি ফোন দেই নাই, ফোন না দিয়ে মিথ্যা কথা বলছি। আসলে কি আপনারা বলছিলেন যে আমার বাবার আমি দেখি না, সেই কারণে আমার বাবা এখানে আসছিল, আমি ভিডিও করি নাই, শুধু শর্ট ভিডিও করে রাখছিলাম। কিসের জন্য জানেন? আপনারা অনেকে কমেন্টে বলছেন, অনেকে বলছেন যে বাবারে দেখাইয়া পয়সা কামাই করে। আমি শর্ট ভিডিওটা করে রাখছিলাম একটা কারণেই, সেটা হচ্ছে আমার স্মৃতি হিসাবে রেখে দিতে চাইছিলাম যে আমার বাবা আমার এখানে আইসা, আমার বাবার একটা চরণ ধুলি আমি পাইছি, আমি ঘর করতেছি, আমার বাবা আমার দেখে গেছে। সেই জন্য মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, কখন কার কি হয়ে যায় বলা যায় না। সেই জন্য কিন্তু আপনাদের কিছু কিছু, আর সবাই না, আপনারা তো সবাই কম বেশি আমাকে ভালো কমেন্টই করেন, সব কিছুই করেন, সেটা আমি মানি। কিন্তু কিছু মানুষ যারা আছেন তাদের জন্য আমার বিপদে পড়ে ওই ভিডিওটা দেওয়া লাগছে। তো ভিডিওটা আমি দেওয়াতে আপনারা অনেকে আবার খারাপ বলছেন। আমি ভিডিও দিলেও খারাপ হয়ে যায়, আমি ভালো করলেও খারাপ হয়, আর আমি খারাপ কাজ করলে তো আরও খারাপ হয়ে যাবো। তাহলে আমাকে বলেন যে আমি কোন পথে যাবো? আপনারা যদি এরকমভাবে আমাকে মানে করেন, খারাপ ভাবেন, তাহলে আসলে নিজের কাছে নিজের অনেক ছোটো মনে হয় যে আসলে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমার এই বয়সে আমি এখন পর্যন্ত আমি কারো ক্ষতিও করি নাই, কারোর অনিষ্ট করি নাই, কারো টাকা মাইরে খাই নাই, কিংবা কারো কাছ থেকে হাওলাত করি নাই, কিংবা কাউকে ঠকাই নাই। আমি এই জিনিসটা আমার বাবা মায়ের শিক্ষা দেয় নাই। আমি মানুষটা অন্যরকম, আমি মানুষটাও একদমই, আমাকে যেভাবে দেখেন তার চেয়েও সরল। আমি অল্পতে মানুষকে বিশ্বাস করি। তো আপনারা যারা খারাপ কমেন্টও করেন তাদেরও আমি সব সময় দোয়া করি আপনারা ভালো থাকেন। আমারে অনেকে বলেন যে তোর পরিণতি, শেষ পরিণতি দেখে ছাড়ম। হ্যাঁ, সমস্যা নাই, আল্লাহ যদি আমার কপালে লেখে থাকে তাহলে হবে। কিন্তু আপনারা যারা বলেন আমার ক্ষতি হোক হোক, তো অভিশাপ দেওয়াটা আসলে খুবই খারাপ। যে অভিশাপ দেয়, জানেন কিনা জানি না, সেটা তার গায়েও লাগে, কারণ সে কিছু না যাই না অভিশাপ দেয়। আগে সব কিছু যাই না শুই না, তারপরে অভিশাপ দেওয়াটা ঠিক। তো আমি তো আমার ফ্যামিলির যারা ভিডিও করে, আজকে বলা লাগে বলি, হয়তো বা ওরা মন খারাপ করবে কিনা জানি না, ভিডিও দেখে মন খারাপ করতে পারে। এই যে বক্তা ইউটিউব করে, নূপুর ইউটিউব করে, এরা ইউটিউব করে, সুমন মামা ইউটিউব করে। তো সর্বপ্রথম কিন্তু আমি ছিলাম,
সর্বপ্রথম আমি ইউটিউব করতাম। তো আমার ইউটিউবে দেখে দেখে তারপরে আস্তে আস্তে চলে আসলো। তারপরে যে কৃষ্ণরা করলো কৃষ্ণদেরও চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমার বোনের দামে খুলে দিছে, মিথ্যা কথা বলবো না, সেই আমার সব কিছু করে দিছিল। তো তারপরে আস্তে আস্তে ভক্ত বাড়ি চলে আসলো। বাড়ি চলে এসে তারপরে সিদ্ধান্ত নিল যে চাকরি করব না। আচ্ছা, চাকরি না করলে আমি আমার নিজের টাকা খরচ করে আমি ওরে ইউটিউব চ্যানেল খুলে দিছি, কিংবা ইউটিউব করে দিছিলাম। তো ওরে ইউটিউবে দাঁড়া করাইছি, হয়তো বা ও বলতে পারে পরবর্তীতে সুজনদা করে দিছে, আমি যতটুকু আমার প্রথম ধাপ করার আমি করে দেওয়ার এই করে দিছি। তো তারপরে আস্তে আস্তে আবার সুজনদা আছে, সেও সহযোগিতা সবসময় করে। সে খুবই ভালো লোক, আমি তার কথা মিথ্যা কথা বললাম না। সে আসলে অমায়িক লোক, তার ঋণ আমি শোধ করতে পারব না, তার ঋণ আমার শোধ করা সম্ভব না। তো যতটুকুই আছে শুধু তার জন্যই। তো আমি তারে মানি, যে আমার জন্য করব আমি তার কথা বলবোই। আর অথচ যে নূপুর, ভক্ত, সুমন মামা, এদের সবাই আমি ইউটিউবে আনছি, ইউটিউবে আইনে আজকে রায়বাড়ির পুরোটাই ইউটিউবার হয়ে গেছে। অথচ ভক্ত আমারে নাম ধরে বলে লিটন অমুক, লিটন অমুক। আমি কিন্তু ওর চেয়ে 10 বছরের ছোটো না, 10 বছরের ছোটো, 10 বছরের বড় অমুক। তো নাম ধরে বলে, মানে এমন হয়েছে যে আমার দেখতে পারে না দেখে নাম ধরে ডেকে বলে, অহংকার করে। এত অহংকার ভালো না, অহংকার পতনের মূল। আমি কোনোদিন অহংকার করি নাই। ও যখন অসুস্থ হয়ে পড়ছিল, এই আমি দৌড়ে দৌড়ে গেছি, আমার সময়ও গেছে, কিন্তু আমি নিজে মুখ দিয়ে বলবো না যে আমি এতটুকু করছি। যতটুকু দেখার ওই একমাত্র আল্লাহ দেখছে, এইটুকুই আর কি। কিন্তু তার প্রতিদান দিছে ভক্ত আমারে, অনেক কঠোর প্রতিদান দিছে। আর আমার বোনের কথা তো তুলনামূলক, একটা ভাই বোনের সম্পর্ক কঠিন সম্পর্ক। অথচ আমি আমার বোনের কাছ থেকে আমি এই পর্যন্ত কোনো কঠিন সম্পর্কের ভালোবাসা আমি পাই নাই। আমার বোনের চ্যানেলটা কার জিজ্ঞাসা করে দেখেন, যে ওই চ্যানেলটা কার, কে দিচ্ছে চ্যানেলটা। ওই চ্যানেলটাও আমি অনেক টাকা খরচ করে করছিলাম, ওরে চ্যানেলটা দিয়ে দিছি। আর আপনারা মনে করেন কি যে আমি সব কিছু কেড়ে নিছি, বাড়ি ঘর, মুরগির খামার, মাছের খামার, মেশিন, পাখের ঘর, যত কিছু করার সবগুলাই আমি করে দিয়েছি। বাড়ির পরিবেশ পরিবর্তন করে দিয়েছি, আপনারা দেখছেন। অথচ দেখার পরেও আপনারা আমারে ভুল বুঝছেন। তো আমি এত কিছু কইরাও আমি বাড়ি ছেড়ে চলে এসে পড়ছি। অথচ আপনাদের মনে এইটুকু বিবেক হয় না যে আসলে তো এই জিনিসটা কেন হইলো। তো আপনারা ভুল বুঝেন যে বাবারে ছেড়ে চলে গেছেন, বোনের ছেড়ে চলে গেছেন। আরে আমার বোনের ভবিষ্যৎ মোটামুটি অর্ধেক গড়া হয়ে গেছে, ইউটিউবে থেকেও টাকা কামাই করে। যখন ওর হাজব্যান্ড মারা গেল, ভক্ত আর আমি দুজনে মিলে যে টাকাগুলো উঠছে সব টাকাগুলো ওরে দিয়ে আরে পরিপূর্ণ করে দিয়ে আসছি। ওর আর জীবনে চিন্তা করা লাগবো না, মেয়ের বিয়ের জন্য চিন্তা করা লাগবো না। আল্লাহর কাজ আল্লাহ করে, আল্লাহ ভালো করুক। আমি ওদের খারাপ বলতেছি না, খারাপ বলবো না, কিন্তু ওরাই আমারে খারাপ বলছে। ওরা আমার এমনও খারাপ বলছে 4-5 জনে মিলে। কারণ আমি একা বললে আপনারা বিশ্বাস করবেন না, আমার একা কথার কোনো দাম নাই। যে আমি একা যেটা বলছি এটা বলতেই তো পারে একা মিথ্যা কথা বলে, আর ওরা 4জনের কথা সত্যি হইব না আমার একা কথা সত্যি হইব, এটা আপনাদের কাছে বিচার হোক। তো যাই হোক, আপনারা অনেকেই বলছেন যে বাজে লোকের কথায় কান দিবেন না, কান না দেওয়া ভালো, এটাও ঠিক, সত্যি ঠিক। কিন্তু তারপরেও দেওয়া লাগে কিসের জন্য? আমিও তো ভাই একটা মানুষ, আমারও ভিতরে কষ্ট লাগে যে আমি মিথ্যা কথাগুলো আমি পছন্দ একদমই করি না। আমি অপরাধ করছি, বাপের রেখে চলে আইছি। আমি তো বারবারই বলি যে না, অপরাধ আমার হয়েছে, হ্যাঁ, কিন্তু বাপের রেখে কেন চলে আইছি, আমার কেন চলে আসতে বাধ্য হয়েছে, চোখের পানি ফালাইয়া বাড়ি ছেড়ে চলে আসা কতটুকু কষ্টদায়ক সেটা আপনাদের বুঝাইতে পারুম না। আপনারা বুঝেন 10 মিনিটের ভিডিওতে যতটুকু আপনারা দেখেন ততটুকু বুঝাই আমাদের বাজে একটা মন্তব্য করে বসেন, করেন, সমস্যা নেই, এ তো আমার কোনো দুঃখ নাই। কারণ আপনাদের মনে যা আসবে সেটা তো বলবেনই। কারণ যারা ভালো দেখাইতে পারে তারা ভিডিওতে তো ভালো দেখায়, আমরা তো ভিডিওতে ভালো দেখাইতে পারি না, সেই জন্য আমরা খারাপ। তো চাই না আল্লাহ আমারে জানি ভালো রাখে, সুস্থ রাখে। আমি
জানি মানুষের ভালো কাজ করতে পারি। তো এই জিনিসটা আর কি, আমি মানুষের কাছে ভালোবাসা চাই। তো আমি এই যে কথাগুলো বলাতে আমার অনেক দর্শক যারা আছে সবাই আমাকে ভালো কমেন্ট করে। তারা হয়তো বা আমাকে একটু বলতে পারে যে দাদা আপনি এই কথায় কান দিয়েন না। না না, আর কান দেবো না। আজকে বলছি কিসের জন্য, কয়েকটা কমেন্ট আসছে, তারপরে অনেকগুলা কথা জমা ছিল, আসলে মনের ভিতরে কষ্ট লাগছে যে আসলে আপন মানুষরা কষ্ট বেশি দেয়, খুবই কষ্ট দেয়। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি 1 বছর। এই 1 বছরের ভিতরে আমার বই নেই, আমার 1 সেকেন্ডের জন্য কোনো খবর নাই। অথচ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আর আমি প্রত্যেক দিন আমার বাবা, বোন, ফ্যামিলি, ভক্তগণ, নূপুরগণ সবার খবর আমি রাখি, সবার খবরই রাখি। ফোন দিয়া জিগায় কেমন আছে না আছে। আমার ভাই অহংকার নাই, আমি অহংকার করি না। একটু রাগ হইতে পারে, রাগ করতে পারি, কিন্তু তারপরে সব ঠিক হয়ে যায়। আমার ভালোবাসা ঠিকই আছে, ওদের প্রতি আমার সব সময় ভালোবাসা থাকবো, সব সময় দোয়া থাকবো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক দোয়া। আপনারা পাশে আছেন বিদায় আজকে আমি এই ইউটিউব করতে পারতাছি, আপনাদের ভালোবাসা আছে দেখেই। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আর কি। তো অনেক কথা বলছি, কিছু মনে করবেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।